তারপরে আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় গোশালাটা কোন দিকে আছে। আসলে এসেছিলাম অনেক দিন আগে, তখন তো অনেকটা ছোট ছিলাম, তারপর মনে নেই। তোমাদের দাদাভাইও বেশ কিছুদিন আগে ঘুরে গেছে, তো গোশালাটা নাকি তখন দেখেনি গো, মানে অতটা ভেতরে ঢোকেইনি। তো আমি বললাম যখন আমাদের হাতে এতটা সময় রয়েছে তো চলো না একটুখানি গোশালার কাজটা একটু বেরিয়ে আসি, কোথায় নাকি মানুষ ঝুলন হয়েছিল সেই জায়গাটা একটু দেখে আসি। এই দেখতে দেখতে দেখলাম একটা গরুর গাড়ি আসছে। তো আমি বললাম দেখো কি সুন্দর গরুর গাড়িটা দেখো আসছে। তো আমাকে তোমার দাদাভাই বললো দেখো কি সুন্দর মানুষও চেপে আসছে। আমি বললাম বা দেখতে তো বেশ সুন্দর লাগছে, একদম গ্রাম্য পরিবেশের মতো। মায়াপুরের ভেতরটা, মঠের ভেতরটা ঢুকে পড়লে একদম গ্রাম্য পরিবেশ। লোকজন এখানে যাতায়াত করছে, কেউ স্কুটি নিয়ে যাচ্ছে, কেউ হেঁটে চলাচল করছে, কেউ আবার নিজস্ব গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আবার টোটোও চলছে মঠের ভেতর। তো টোটোগুলো হচ্ছে মঠের ভেতরই টোটো। তো এইটা হলো সুতি ভবন। এখানে হয়তো কোনো বড় বড় যারা মহাপ্রভু তারা হয়তো এই জায়গায় থাকেন, তাদের ঘর এটা। তো বেশ মনোরম, সুন্দর দেখতে। দেখো কত ভিড় এখানে, দেখেছো কত টোটো রয়েছে। এইটা হলো গোশালা। এরপর আমরা এক এক করে গোশালা সব চলে যাব। গোশালায় ঢুকতে গেলে কোনো টিকিট বা কোনো পয়সা লাগে না, এমনিই দেখা যায়। তো এই যে রূপম চলে যাচ্ছে, রূপম পেছু পেছু আমিও যাচ্ছি। এখানে কত যে গরু, আর গরুগুলো দেখলে কী হবে, গরুগুলো না খুব বড় বড়, মানে আমাদের এখানকার থেকে গরুগুলো না খুব বড় বড় গরু। তো এই যে পাশেই দিকে একটা গরু রয়েছে, সেই গরু নাকি খুব বয়স হয়েছে। তো সে বয়সের জন্য না ভালো করে চোখে দেখতে পাচ্ছে না, খুব দুর্বল হয়ে পড়েছে। মানে একটা মানুষ যেমন বয়স হয়ে গেলে দুর্বল হয়ে পড়ে, ঠিক এই গরুটাও ঠিক ওরকম দুর্বল হয়ে পড়েছে। খুব বলছে নাকি বয়স হয়েছে, ও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা ফেরার পথে আমি দেখলাম নাকি একটা ঘরের কাছে দেখছি কত ঘাস গজিয়েছে। দেখো বন্ধুরা, একটা ঘরের চালায় কত ঘাস গজাতে পারে, কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো বেশ সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন হাঁ করে তাকিয়েই থাকি। রাস্তায় কিছু যেতে যেতে দেখলাম কত সুন্দর গাছগুলো রয়েছে, তার নিচে দাঁড়ালে কিছু ছায়া ছায়া লাগছে, আর খুব ঠান্ডাও লাগছে। বেশ ওয়েদারটাও খুব ভালো ছিল, রোদ্দুর ছিল, কিন্তু ছাওয়া পেলে খুব ঠান্ডাও লাগছে। এই যে স্কনের ভেতরে এটাই হলো তো মন্দিরটা। এখানে হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি তো আমাদের দেখার ভাগ্য করলামই না, আসলে আমাদের ফিরতে হবে, নাহলে আমরা ফিরতে পারবো না, অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। রাতে তো এপার থেকে ওপার ঘাট থেকে আমরা যেতেই পারবো না, তখন আমরা আটকে পড়বো। তো ভাবলাম চলো এখান থেকে এইটুকু ভিডিওটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে চাটটা পড়ছিল, বলছিল নেক্সট টাইম যখন আসবো তখন যাতে না কোনো অসুবিধা হয়, তো তার জন্য চাটটা একটু পড়ে একটা ফটো তুলে রাখলো। তো এই যে এখানে সন্ধ্যা আরতিটা হয়, দেখতে ভেতরটা খুব সুন্দর। আগে যখন এসেছিলাম তখন খুব সুন্দর লেগেছিল, এবারে হয়তো দেখার ভাগ্য করলাম না, তাই বাড়ি চলে যেতে হচ্ছে খালি মন নিয়ে। তো এই চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিলো, সবাই ছাতা মাথায় নিয়েছে, কেউ নিজস্ব গাড়ি করে নিয়ে যাচ্ছে। এই যে আমরা এরপর ফেরার ঘাট থেকে নিয়ে চলে যাচ্ছে এরপর নবদ্বীপের ঘাটে। নবদ্বীপের ঘাট থেকে চলে যাব বাস ধরে সোজা বাড়ির দিকে। এই যে মায়াপুর থেকে এই যে আমরা লঞ্চে চেপে পড়লাম, লঞ্চে এরপর চলে যাচ্ছে ওই ঘাটের দিকে, মানে নবদ্বীপের ঘাটে নিয়ে চলে যাবে। তো এখানে লঞ্চ কি সুন্দর করে ঘুরছিল, বেশ দেখতে খুব সুন্দর লাগছিলো। তো তোমার দাদাভাই বললো দেখো আবার যাওয়ার পথে গঙ্গা যমুনার সঙ্গে আবার দেখা হবে। তো আমি বললাম যে হ্যাঁ, কদিন আর এরকম জিনিস দেখতে পাবো, খুব একটা এখানে আসা হয় না, কবে আবার আসবো তার কোনো ঠিক নেই। তো এই করতে করতে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি, বেশ লঞ্চটা ঘুরেও পড়ছে ওইদিকে। ওই দেখো বন্ধুরা ঘাটে দেখা তেমনি রোদ্দুর উঠেছে, ওই পার চলে যাব আমরা। রূপমের মনটা খুব খারাপ করছিলো, বললাম আমি সন্ধ্যা আরতি দেখতে পেলাম না। আমার ঠিক আছে থাক না, একটু ঠান্ডা ঠান্ডা হলে তখন নয় আমরা একটুখানি ঘুরে যাবো একটা দিন, কোনো অসুবিধা নেই। তো তোর বাবাকে যখন বলবো তো বলছে বাবা তখন ছুটি পাবেই না। তো আমি বললাম যে হ্যাঁ ছুটি পাবে না, যে কোনো একটা দিন ছুটি করে নয় আসা তো ঠিক যাবে। তো রূপম এখানে বসে বসে খুব সুন্দর আনন্দ করছিলো। তো এই যে লঞ্চ চলে যাচ্ছে, আমি বলছি দেখো এটা মনে হয় গঙ্গা। তো তোমার দাদাভাই বলছে না এটা গঙ্গা নয়, এটা হলো যমুনা। গঙ্গা ওই দেখো সাদাটা হলো গঙ্গা। তো এখানে ভিডিওটা আমরা তুলতে তুলতে হঠাৎ করে একজনকে সামনে দাঁড়িয়ে পড়লো। তো আমি ভাবলাম উঠেই আমি ভিডিওটা ক্যাপচার করি, নাহলে ভিডিওটা তুলতেই পারবো না, তোমাদের সাথে দেখাতে পারবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যমুনার দিকে আমরা চলে যাচ্ছি, গঙ্গার দিকে মানে নবদ্বীপের দিকে। তো মনটা খুব খারাপ লাগছে যে সন্ধ্যা আরতিটা দেখতে পারলাম না, তারপর বাড়িও ফিরতে হবে যেহেতু সন্ধে হয়ে পড়ছে। তো ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালোবাসা দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। তো এই যে আমরা একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। তো রূপমের খুব ভালো লাগছিলো, রূপম বলছে আমার সন্ধ্যা আরতি দেখতে পেলাম না। ও সবসময় একটা কথাই বলে যাচ্ছে যে সন্ধ্যা আরতি দেখতে পেলাম না। আমি বললাম ঠিক আছে নেক্সট টাইম যখন আসবো তখন নয় দেখবো।
তো কোনো ব্যাপার নয়, কারণ আমরা যদি সন্ধ্যা আরতির আশায় যদি বসে থাকতাম তাহলে আজকে হয়তো আমাদের বাড়ি পৌঁছাতে পারতাম না। তো আমরা সেরকম ব্যবস্থা নিয়ে আসিনি, জাস্ট একটা ড্রেসেই আমরা এসেছি, একটা কোনো মানে জামা প্যান্ট আনিনি। তো কী করে আমরা একটা দিন থাকতে পারবো? তো এই যে ঘাট থেকে দেখা যাচ্ছিলো ইস্কন মন্দিরের মাথার চূড়াটা। তো আমাকে দেখতে এখানে খুব সুন্দর লাগছিলো, আমার দেখতে বেশ চকচকচক করছে, সোনাগুলো খুব সুন্দরভাবে চকচকচক করছে, রোদের ঝলকানিটা পড়েছে, দেখতে খুব সুন্দরও লাগছে। দেখো কত দূরে রয়েছে আমরা এখান থেকে। তো এই যে ঘাট থেকে এবার নামবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলো না। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।